সিস্টার প্রণাম। আশা করি সব ভালো আছে। তো আজকে আমরা পরিচিত হব দুইটা ওয়ার্ডের সাথে। আসলে যে দুইটা ওয়ার্ড খুবই কমন, কি অ্যাংজাইটি আর হচ্ছে যে ডিপ্রেশন, এবং এগুলো কি নর্মাল কিনা এবং কখন সেটাকে অ্যাবনর্মাল বলা হবে এবং কখন আপনার ডক্টর দেখানোর প্রয়োজন সেটা আজকে জানবো। তো অ্যাংজাইটি মানে কি, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি একটু দুশ্চিন্তায় আছেন। তো এটা নর্মাল কখন, যে ধরুন আমি একজন স্টুডেন্ট, তো আমার এক্সাম, তাই হচ্ছে পরীক্ষাটা কেমন হবে সেটা নিয়ে আমি দুশ্চিন্তা করছি, সেটা হচ্ছে নর্মাল। কিন্তু কখন এটাকে কোনো রোগের আন্ডারে পড়বে, যখন দেখবেন এই হচ্ছে চিন্তাটা আপনার হচ্ছে অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে এবং অনেক দিন ধরে আপনি একই বিষয় নিয়ে পড়ে আছেন, অনেক বেশি চিন্তা করছেন। তো এটা আবার কীরকম, যেমন ধরুন আমাদের মেডিকেলে হচ্ছে স্টুডেন্টদের বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়, যেটা নর্মাল রেগুলার পরীক্ষা সেটাকে বলা হয় আইটেম। তো ধরুন একটা আইটেমে একজন হচ্ছে যে তেমন ভালো করতে পারলো না, তো সে হচ্ছে এই আইটেমটা নিয়ে প্রায় হচ্ছে যে 1 উইক 2 উইক প্রায় হচ্ছে 1 মাসের উপরে চিন্তা করতেছে যে এরকম আইটেম ভালো করতে পারে না, এখন আমার কী হবে। সে এটা নিয়ে এত বেশি চিন্তা করতেছে, তখন সেটাকে আমরা বলবো যে তার একটা মানে হচ্ছে যে অ্যাংজাইটি রিলেটেড সমস্যা হয়েছে। সেটাকে কী বলা হয়, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। সাথে আরও কিছু সাইন সিমটম দেখতে হয়, বাট নর্মালি যখন দেখবেন যে আপনার রেগুলার যেটা নিয়ে আপনার চিন্তা করা যতটুকু প্রয়োজন তার চেয়ে যদি অনেক বেশি সময় ধরে আপনি ওই বিষয়টা নিয়ে চিন্তা করছেন, তখন অবশ্যই চেষ্টা করবেন একজন সাইকোলজিস্ট দেখাতে বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে। এখন হচ্ছে যে ডিপ্রেশন কি, যে যখন আমরা কোনো কিছু আমাদের খুব কাছের কিছু সেটা যখন হচ্ছে লস হয়, তখন হচ্ছে আমরা ডিপ্রেশনের মধ্যে থাকি। তো এই ডিপ্রেশন ওয়ার্ডটাও হচ্ছে, ডিপ্রেশনটা নর্মাল, যে ধরুন হচ্ছে আমি পরীক্ষা একটু খারাপ করলাম, আমার মন খারাপ হতেই পারে, কিন্তু সেটাকে কখন ডিসঅর্ডার বলা হবে, যখন দেখবেন যে সেই মন খারাপটা এত বেশি প্রলংড হলো যে আপনি আপনার সব কিছু ফেলে রেখে বাসায় বসে থাকলেন, কোনো কাজ করতে না পারলেন, তখন সেটা বলা হবে যে আপনি ডিপ্রেশনে হচ্ছে যে ডিসঅর্ডারে ভুগতেছেন। তো তখন আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। তো এই ছিল দুইটা শব্দের হচ্ছে পরিচিতি। তো আপনারা নিজেদের জীবন আচরণ দেখবেন যে এরকম হচ্ছে আপনারা খুব বেশি অ্যাংজাইটিতে ভুগছেন কিনা বা ডিসঅর্ডারে আছেন, এই প্রবলেমগুলোতে আছেন কিনা। অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন। হ্যাঁ, প্রণাম।